ভাঙড় বিধানসভা কেন্দ্রকে ঘিরে এবার রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। একদিকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, অন্যদিকে আইএসএফ। লড়াই ক্রমশ তীব্র হচ্ছে। গ্রামের মাঠ থেকে শহরের মোড়, সবখানেই এখন রাজনীতির আলোচনা। প্রতিশ্রুতি পাল্টা প্রতিশ্রুতি, অভিযোগ আর পাল্টা অভিযোগ, সব মিলিয়ে উত্তপ্ত ভাঙড়ের রাজনৈতিক মাটি। এই পরিস্থিতিতে ভাঙড়ের মাটিতে দাঁড়িয়ে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখোমুখি হলেন আইএসএফ শিবির। আর সেই প্রশ্নগুলির উত্তরে কি বললেন ভাঙড়ের একাধিক সক্রিয় কর্মীরা? চলুন শুনে নেওয়া যাক তাদের বক্তব্য, তাদের অভিজ্ঞতা আর তাদের মনের কথা। প্রমাণ ব্যালটে ব্যালটে দানায় দানায় প্রমাণিত হবে। ভাঙড় একদম নওশাদ সিদ্দিকের ভক্তরা প্রমাণ করে আগে থেকে দিয়েছে যে ভাইজানের সঙ্গে তারা আছে এবং থাকবে আগামীকাল। কারণ তিনি সত্যের প্রতীক, তিনি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার পাশে দাঁড়িয়ে কথা বলেন। ভাঙড়ের মানুষ আজ সবকিছুই বুঝতে শিখেছে। তারা জানে কে তাদের পাশে ছিল আর কে শুধু প্রতিশ্রুতি দিয়েছে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কখনো মানুষের থেকে দূরে সরে যায়নি। আমরা রাস্তায় নেমে মানুষের জন্য লড়াই করেছি। জমি, কাজ, শিক্ষা, স্বাস্থ্য, প্রতিটি বিষয়ে আমরা মানুষের পাশে থেকেছি। আজ যারা বড় বড় কথা বলছে, সেই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নেতারা ভাঙড়ের বাস্তব সমস্যাগুলি সমাধান করতে পারেনি। মানুষ উন্নয়নের নামে শুধু প্রতিশ্রুতি পেয়েছে, বাস্তবে কিছু পায়নি। আমাদের বিরুদ্ধে অনেক অপপ্রচার হয়েছে, কিন্তু মানুষ তা বিশ্বাস করেনি। কারণ মানুষ চোখে দেখেছে কে সত্যিই তাদের পাশে দাঁড়িয়েছে। শওকত মোল্লা যদি এই রাজনীতিটাকে সুন্দরভাবে পরিচালনা করতো, আমরা কেন ভোট দেবো না? জনগণের অবশ্যই দিতাম। যখন বিরোধী নেতা আইএসএফ নেতা আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান আসছেন, তিনি তো এদের কালোবাজারি টাকা সব কিছু ধরিয়ে দিচ্ছেন, সাধারণ জনগণের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে। এই লড়াইটা শুধু ভোটের লড়াই নয়, এটা সম্মানের লড়াই, এটা মানুষের অধিকার রক্ষার লড়াই। আমরা স্পষ্টভাবে বলতে চাই, ভাঙড়ে পরিবর্তন আসবেই। মানুষ এবার অন্যায়, দুর্নীতি আর ভয়ের রাজনীতির বিরুদ্ধে রায় দেবে। তৃণমূলের সবচেয়ে বড় দুর্বলতা হলো তারা মানুষের বিশ্বাস হারিয়েছে। ভাঙড়ের মানুষ কেন আইএসএফকে বেছে নেবে? কারণ আইএসএফ প্রতিশ্রুতি দেয় না, আইএসএফ কাজ করে। আমরা মানুষের পাশে থাকি, বিপদে আপদে তাদের সঙ্গে থাকি। রাজনীতি মানে শুধু ক্ষমতা নয়, মানুষের সেবা করা। এই বিশ্বাস নিয়েই আইএসএফ এগোচ্ছে। যদি কেউ ভাবে দেখিয়ে ভোট করিয়ে নেব, তাহলে তারা ভুল করছে। ভাঙড়ের মানুষ আজ অনেক সাহসী। তৃণমূলের বিরুদ্ধে মানুষের ক্ষোভ অবশ্যই ভোট বাক্সে দেখা যাবে। আমরা সেটা মাঠে নেমে প্রতিদিন বুঝতে পারছি। আমরা নম্রতা, সহমর্মিতা আর সততার রাজনীতিতে বিশ্বাস করি। প্রয়োজনে মানুষের অধিকার রক্ষার জন্য আমরা চূড়ান্ত পদক্ষেপ নিতেও প্রস্তুত। রাজনীতির এই উত্তাপের মাঝে উঠে আসে আরেকটি বাস্তব ছবি, একজন সাধারণ মানুষের জীবন সংগ্রামের গল্প। ভাঙড়ের এক প্রান্তে আলো আঁধারের মধ্যে দাঁড়িয়ে আছে এক অসহায় নারীর জীবন। স্বামীকে হারিয়ে এক ছোট্ট সন্তানকে নিয়ে গত 7 বছর ধরে একা লড়াই করে চলেছেন তিনি। না পরিবার না সমাজ কোথাও থেকে তেমন সহযোগিতা পাননি তিনি। তবুও থেমে থাকেননি, লড়াই চালিয়ে গেছেন নিজের সন্তানের ভবিষ্যতের জন্যে। তিনি বলছেন, আমি অনেক কষ্টের মধ্যে দিয়ে এখানে পৌঁছেছি। স্বামীকে হারানোর পর সবকিছু যেন ভেঙে পড়েছিল। ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে কিভাবে চলবো সেটা ভেবে দিশেহারা হয়ে পড়েছিলাম। কিন্তু তখন কেউ পাশে ছিল না, না পরিবার না এলাকার বড় নেতারা। এই পরিস্থিতিতে আমি নিজেই নিজের শক্তি হয়ে উঠেছি। আমি দেখেছি সাধারণ মানুষের কষ্ট কি, অভাব কি, লড়াই কি। আর সেই কারণেই আজ আমি মানুষের পাশে দাঁড়াতে চাই। আমি আইএসএফ এর একজন কর্মী হিসাবে কাজ করছি, কারণ আমি বিশ্বাস করি এই দল মানুষের পাশে দাঁড়ায়। আমি চাই আর কোনো মহিলা যেন আমার মতো একা না থাকে। আমি চাই সমাজ তাদের পাশে দাঁড়াক, তাদের কথা শুনুক। আমার নিজের জীবনের কষ্ট আমাকেই শিখিয়েছে মানুষের পাশে দাঁড়ানো কতটা জরুরি। এসে আমাকে বলেছে যে, বৌমা তোমার স্বামী নেই, একটা বাচ্চা কি করে মানুষ করছো, বা তুমি এই এই পদ অবলম্বন করো, বা আমাদের কাছে এসে একটা চাকরি দেয় কি কোনো ব্যবস্থা করি, কিছুই বলেনি। একদিকে রাজনৈতিক প্রতিশ্রুতি, অন্যদিকে বাস্তব জীবনের সংগ্রাম। এই দুয়ের মাঝেই দাঁড়িয়ে আছে ভাঙড়। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পরিবর্তনের বার্তা দিচ্ছে, আর অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তাদের সংগঠন শক্তির উপর ভরসা রাখছে। কিন্তু শেষ কথা বলবে ভাঙড়েরই মানুষ। তারা কাকে বেছে নেবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। সব মিলিয়ে ভাঙড় বিধানসভায় রাজনৈতিক লড়াই ক্রমশই তীব্র হচ্ছে। একদিকে পরিবর্তনের ডাক, অন্যদিকে পুরনো শক্তির লড়াই। এই দ্বৈরথে শেষ পর্যন্ত জয়কার হবে তা নির্ধারণ করবে সাধারণ মানুষ। ভাঙড়ের মানুষ এবার পরিবর্তনের পক্ষে।
মানুষের পাশে থাকাই আমাদের রাজনীতি। একজন অসহায় নারীর লড়াই আজ সমাজের সামনে বড় প্রশ্ন তুলে দিচ্ছে। ভাঙড়ে কি এবার আইএসএফ তৃণমূলকে হারাতে পারবে? অবশ্যই তার প্রমাণ ব্যালটে ব্যালটে দানায় দানায় প্রমাণিত হবে। ভাঙড় একদম নওশাদ সিদ্দিকের ভক্তরা প্রমাণ করে আগে থেকে দিয়েছে যে ভাইজানের সঙ্গে তারা আছে এবং থাকবে আগামীকাল। কারণ তিনি সত্যের প্রতীক, তিনি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার পাশে দাঁড়িয়ে কথা বলেন। শওকত মোল্লা যদি এই রাজনীতিটাকে সুন্দরভাবে পরিচালনা করতো, আমরা কেন ভোট দেবো না? জনগণের অবশ্যই দিতাম। যখন বিরোধী নেতা আইএসএফ নেতা আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান আসছেন, তিনি তো এদের কালোবাজারি টাকা সব কিছু ধরিয়ে দিচ্ছেন, সাধারণ জনগণের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে একদম দিনের ভোরের আলোর মতো। তাহলে কেন শওকতকে সবাই চাইবে? শওকত সবসময় মনে করছে আমি খাবো, আমি বড়, আমরা খাবো তোমরা বাদ, তাই তো? আর নওশাদ চাচ্ছে তোমরা খাবে আমরা বাদ, এরকম। তাহলে কেন এই শওকতের সঙ্গে থাকবো? আমি তার জলজান্ত প্রমাণ। আমার হাজব্যান্ড মারা গেছে আজ কত বছর হয়ে গেল, 6 বছর, কই আমার কোনো কিছু হয়েছে না? সেই শওকত, আমি তো ধরো স্নাতক শিক্ষা শিক্ষিত, কোনো আমার গ্রামের কোনো নেতা বা এসে আমাকে বলেছে যে বৌমা তোমার স্বামী নেই, একটা বাচ্চা কি করে মানুষ করছো, বা তুমি এই পদ অবলম্বন করো, বা আমাদের কাছে এসে একটা চাকরি দেয় কি কোনো ব্যবস্থা করি, কিছুই বলেনি। তাই এখানেই তো প্রমাণ হয়ে যাচ্ছে যে এরা যে মাথায় তেল নেই সেই মাথায় তেল দিতে চায় না, যেখানে তেল আছে সেই মাথায় অরেল তেল দিয়ে দেবে। হ্যাঁ, শওকত মোল্লার মতো নেতা আর কি করবে? দুর্নীতিগ্রস্ত নেতাও একজন, ও হারমাত, ও সেই এতে ক্যানিংয়ে হুমকি চমকে ভোট নেওয়ার জন্য মানুষের বাড়ি ছাড়া করেছে, বুলডোজার দিয়ে ঘর বাড়ি ভেঙে দিচ্ছে। এখানে আবার নাকি টাকা দিয়ে বলছে আমাদের এই এলাকায় ভোট দিতে যাবেন না, ভোট দিতে গেলে ঘর বাড়ি ভেঙে দেবো। এ কোথায় বলবে যে ভোট মানুষের সাথে তার ইচ্ছা মতো সে দেবে, তাই তো? তার যাকে ভালো লাগবে সে দেবে। কেন হুমকি দেবো? এই নওশাদকে বলো বা এ শওকত বলো, দেবে কেন? আমি হুমকি দেবো কেন? আমাকে ভালো লাগে। লক্ষ্মীর ভান্ডার পান? আমি পাই, আপাতত এখন পাই, আগে পেতাম না, এখন পাই। ভান্ডার 500 টাকা বেড়েছে, এ বিষয়ে কি বলবেন? লক্ষ্মীর ভান্ডার বেড়েছে, দিদি খুবই ভালো কাজ করেছে। এই নিয়ে যে লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দিয়েছে বলে দিদিকে ভোট দিতে হবে, এর কোনো মানে নেই। লক্ষ্মীর ভান্ডার কি হয়? 500 টাকা, এই 1500 টাকা দিয়ে একটা 5 জুতোও হয় না। এই 1 মাসের চাল হবে না, হবে কি বলে ডাল হবে না, গ্যাস হবে। লক্ষ্মীর ভান্ডার বাড়ি দিয়ে কি হবে? দিদি একটা চাকরি দিক সবাইকে, বেকারদের যারা শিক্ষিত, স্নাতক শিক্ষিত দিদিকে উদ্দেশ্য করে বলছি, তাদের চাকরি দিক, গ্রামে ঘুরে দেখুক যে কে কীরকম অবস্থা আছে, সেসবগুলো তো খতিয়ে দেখছে না। শুধু দিদি ওখানে বসে বসে বমগুলি রেডি করে রাখো তোমরা সব। হ্যাঁ, এবার ভাঙড় আমার চাই, এরকম বললে তো হবে না। ভাঙড় এবার শওকতের আন্ডারে আসবে না, ভাঙড় চাই ভাইজানকে। একটা পক্ষ নিয়ে কথা বলেন না, তিনি আইনের আওতায় এসে কথা বলেন। তিনি সংবিধান বিরোধী কিছু করেন না। এই জন্য তিনি জনগণের অন্ধকারের যে জগৎটা ছিল শাসক দলের থেকে তারা অন্ধকারে রেখেছিল, সেখান থেকে তিনি আলোর দিশা দেখিয়েছেন। এই জন্য লড়াইটা কি একেবারে আইএসএফ বনাম তৃণমূল, আপনি কিভাবে দেখছেন? অবশ্যই শওকত মোল্লা বা দিদি এখন তো জেনে গিয়েছে যে নওশাদ সিদ্দিকী তার সততার দ্বারা ভাঙড়ের মানুষকে, ভাঙড় বিধানসভার মানুষকে খুব কাছে পেয়ে গেছে। তার সহমত, সহনশীলতা, তার চরিত্র, তার গুটি কথা খুব সুন্দর এবং খুব মাধুর্যপূর্ণ। সেই জন্য ভাঙড়ে কোনো শওকত মোল্লা বা দিদির জায়গা নেই। ভাঙড়ে তৃণমূলের সবচেয়ে বড় দুর্বলতা কোথায়? আরে বাবা, এরা ভাঙড়ের মানুষকে ঠকাচ্ছে, চাকরি চুরি করে নিচ্ছে, বলছে হয়ে গেছে চলো দিদি, ফর্ম ফিল আপ করতে হবে না, ওরাই নিজে বলছে। তারপরে ঘর দিয়ে বলছে এই ঘর দেবো না তোর, হ্যাঁ ঘর তোর হবে না। এসআইয়ের করছে, ওয়াকাফ বিল নিয়ে করছে, তো এরাই সরকার পক্ষে কেন্দ্র সরকারের সঙ্গে মিলে আছে। চাকরি চোর, জমি চোর, তারপরে গরু চোর, কোনোটা কিছু করতে বাদ দিইনি এরা। ভাঙড়ের মানুষ কেন তৃণমূল ছেড়ে আইএসএফ কে বেছে নেবে? কারণ আইএসএফ সত্যের প্রতীক এবং সে সত্যের সঙ্গেই লড়বে আর সাহসিকতার সঙ্গে। সে তো দুর্নীতিগ্রস্ত সরকার নয়, সত্যের পথে চলছে এবং আগামীকাল সে সত্যের সঙ্গেই চলবে। এই জন্য তৃণমূলের বিরুদ্ধে মানুষের রাগ কি ভোট বাক্সে দেখা যাবে? অবশ্যই দেখা যাবে, দানায় দানায়, বাক্সে দেখা যাবে, ব্যালট বাক্সে। আজকে দেখুন, আজকে একটা সবাই গেছিলাম, যেমন নওশাদ সিদ্দিকী ভাইজান সবাইকে বার্তা দিয়েছে যে সে টিএমসি হোক, আইএসএফ হোক, বিজেপি হোক, অন্য কোনো দল হোক, নির্দল হোক না কেন, তোমরা সবাই গিয়ে বাড়িতে তাদের ডকুমেন্টস নেবে এবং ফোন নাম্বার নেবে, যেন যোগাযোগ করা যায়। তিনি নিজে 20টা উকিল অ্যাপয়েন্টমেন্ট করেছে, উকিলকে পাঠিয়ে দিয়েছে আমাদের সামনেই। তিনি এসে বুথ নাম্বার ওয়াইজ সেগুলো নিয়ে গেলেন, গিয়ে সে তিনি কোর্টে কেস করবেন। এগুলো দেখে মানুষের চোখ খুলে যাচ্ছে, নওশাদ সিদ্দিকী সত্যি সত্যের পথে আছে এবং তিনি সততার সঙ্গে লড়ছে। হ্যাঁ, তিনি তার টাকা না থাকতে পারে কিন্তু সৎ সাহস আছে, এইটুকু দেখে ভাঙড়ের মানুষ খুব উৎসাহিত আর ওনার সঙ্গে থাকবেন। এখন আছে, ভবিষ্যতেও থাকবে, আর অতীতেও ছিল।